রোজই রান্না বান্না সেরে বসে থাকি, আর যেই দিন একটু রান্না হতে দেরি হবে ওই দিনই সবার মনে হয় খুব খিদে পেয়ে যায়। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের সকলের ভালোবাসাতে আমরাও ভালো আছি। তো আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে রবিবার, আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 9:30 মতো। তাহলে চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি। আশা করি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো এই যে ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে ঘর টর মুছে তারপর চলে আসলাম ছাদে। আর ঘর মোছারিটা নষ্ট হয়ে গেছে, তাই আজকে বসে বসেই বসে বসে কাপড় দিয়েই ঘর মোছা হয়েছে। তো ঘর মুছতে গেলে অনেকটা সময় লাগে, আর বসে বসে মুছতে গেলে তো অনেকটাই সময় লাগে। আর এদিকে পর্দা টর্দাগুলো ধুয়ে দিলাম। পর্দাটার কি অবস্থা হয়েছে দেখতে পাচ্ছ? এগুলো সব আমার বড় ছেলে করে, জানো তো। ভাত টাত খেয়ে এসে মুখ টুক মুছে ওই পর্দার মধ্যে মুছবে। কত বকাবকি করি তবুও কিছুতেই শুনতে চায় না। ভালো ভালো পর্দাগুলো এই অবস্থা হয়ে গেছে। একদম দেখো কালারগুলো মানে এমন হয়েছে মনে হচ্ছে না জানি কত নোংরা পড়ে আছে, কিন্তু না, ওগুলো না একদম তিলা পড়ে গেছে। তো বন্ধুরা, বাজে এখন হচ্ছে 9:30। তো এই যে ঘুম থেকে তো আজকে দেরি করে উঠেছি, আর আজকে তো রবিবার। তারপরে এই যে ঘুম থেকে উঠে ঘর মোছার সেটা নষ্ট হয়ে গেছে, তো হাত দিয়েই আজকে ঘর মুছলাম। তো হাত দিয়ে ঘর মুছতে তো অনেকটা সময় লাগে। আর হচ্ছে তোমার কালকে না আবির টাবির পড়েছে, রং পড়েছে, তো ঘরটা না মুছলে ভালো লাগতো না। আর এদিকে তোমার পর্দাগুলো ধুয়ে দিয়েছি, তার কারণ হচ্ছে পর্দার মধ্যে না আবির টাবির লেগে একদম পুরো একাকার হয়ে আছে। আর এদিকে জামা কাপড়ে যে যা যা ছিল সেগুলো সব এই যে কেচে দিলাম। তো এগুলো এখন মেলে দিয়ে তো এখন এই যে চলে যাবো নিচে। তো নিচে গিয়ে রান্না করব। আর আজকে কি রান্না করব এটাই ভাবতে হবে। কালকে মাংস খাওয়া হয়েছে, আজকে আর মাংস টাংস কিছু খাবো না। তো হাজব্যান্ড বললো আজকে মাছ টাছ রান্না করতে। আর হ্যাঁ, শাক করবো, কেননা এখন না কালকে মাছ মাংস একবারে খাওয়া হয়েছে, তো এখন আজকে মনে হচ্ছে যে মাছ মাংস দেখলেই কেমন যেন গা গোলাচ্ছে। তো চলো, আর কালকে তোমরা কে কেমন হোলি খেলেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো নিচে যাই, নিচে গিয়ে কাজকর্ম সারি, আর তোমরা দেখতে থাকো ব্লগটা। তো চলে আসলাম রান্নাঘরে। আর কালকের ভাত রয়ে গেছে কিছুটা, তো ওইদিকে কিছু কিছু তরকারিও রয়ে গেছে। আর এই যে দই মিষ্টি যা যা আনেছিল তো সব ধরা রয়েছে। তো সকালে খাওয়া দাওয়াটা কিছু একটা করে তারপর হচ্ছে দুপুরে রান্না করব। আর এদিকে নিয়ে এসেছে এই দেখো, তো হাজব্যান্ড বাজার থেকেও চলে এসেছে। দেখো আর এদিকে দেখো সবজি বাজারও চলে এসেছে আমাদের। এই যে বলেছিলাম শাক আনতে, তো এই যে শাক, এই যে কলমি শাক, তারপর হচ্ছে বতুয়া শাক, আর এই যে হচ্ছে বেগুন। দেখো বেগুনগুলো কি সুন্দর। এই যে ব্রোকলি নিয়ে এসেছে, ও আবার ঝিঙ্গাও এনেছে। এই দেখো, আর এই দেখো বিনসগুলো কত বড় বড়। ওইদিকে লাল শাকও এনেছে। তো চলো এগুলো সব গুছিয়ে রেখে দিই, আর সকালের খাওয়াটা আগে রেডি করে নিই। এই যে যতই বলেছি মাছ মাংস খাবো না, কিন্তু মাংসটা আজকে আনা হয়নি, আর শুধু মাছ আনা হয়েছে, কেননা মাছ ছাড়া তো কেউ ভাত খেতেই পারবে না যতই হোক। আর আজকে রবিবার, তো আজকে আর মাংস আনতে না করলাম হাজব্যান্ডকে। আর তোমার মাছ নিয়ে এসেছে, চিংড়ি মাছ এনেছে, তো সেটাই রান্না করব। তো ভাবছি আজকে একটু পাতলা করে ঝোল করব, কেননা সব সময় মানে কালকে রিচ খাওয়াটা হয়ে গেছে, মাংস তারপর হচ্ছে মানে আয়ের মাছ এগুলো খাওয়া হয়েছে, তো তা আজকে আর সেরকম মন চাচ্ছে না। তো ভাবলাম যে একটু ব্রোকলি দিয়ে আলু দিয়ে পাতলা করে একটু ঝোল করি। আর এই যে বাজার নিয়ে এসেছে, সমস্ত বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। আর ওই দিকে বাইরে একজন আমার কিন্তু কাজ করে দিচ্ছে, সেটা হচ্ছে এই যে পেঁয়াজগুলো গুছিয়ে দিচ্ছে। তো কালকে আমাকে কমেন্ট করেছিল তোমার হচ্ছে হ্যাপি হ্যাপি মন থেকে বোন। তো সেই বোন বলেছে তোমার সঙ্গে এই যে পুচকিটা থাকে সেটা কে। তো এটা হচ্ছে আমার জায়ের মেয়ে।
ও কিন্তু আমার কাছেই থাকে। তো আমি কিন্তু এখনও ভয়েস দিচ্ছি, আমার পাশেই কিন্তু খেলা করছে। ও সেই 6 মাস বয়স থেকে আমার কাছেই থাকে। তো ওর মা স্কুলে চাকরি করে, তো ওকে সেই 6 মাস থেকে আমি এই যে লালন পালন করে কিন্তু মানুষ করে দিলাম। এখন কিন্তু ওর বয়স 3 বছর। আর ও কিন্তু ওই সব সময় ওই আমার কাছেই, আমার আশেপাশেই ঘুরঘুর করে। তো ওই যে দেখতে পাচ্ছ বাইরে বসে বসে কিন্তু ওই যে পেঁয়াজগুলো গুছিয়ে দিচ্ছে। অনেক কাজ করে দেয় জানো তো। তো চলো রান্না বান্না রেডি করি সব কিছু। তো এদিকে দেখো আজকে এনেছে পোনা মাছ। তো আমার বড় ছেলে পোনা মাছ খাবে বলছে, বায়না করেছে, তো ওর জন্য দেখো পোনা মাছ নিয়ে আসলো। আর এই যে চিংড়ি মাছটা আমি এই যে ভালো করে বেছে, তারপর এই যে এই মাছটা ভালো করে বেছে এগুলো কেটে সব ধুয়ে রাখলাম। আর এদিকে রান্না করব হচ্ছে এই যে ব্রোকলি দিয়ে আলু দিয়ে তোমার হচ্ছে মাছের ঝোল করব পাতলা করে। তো ব্রোকলিটা একটু ভাপিয়ে নিচ্ছি হালকা। আর করব হচ্ছে তোমার এই যে চিংড়ি মাছের মালাইকারি। আর এই লঙ্কাটা পেস্ট করে রেখে দিব। আর এই যে আলু আর তোমার ব্রোকলি দিয়ে মাছের ঝোল করব। আর এই মাছটা আজকে করব না, এটা রেখে দেবো। আমার বড় ছেলে না এই পোনা মাছ খেতে ভালোবাসে, তো ওর জন্যই এই মাছটা নিয়ে আসলো। কয়েকদিন থেকে বলছিল যে মা পোনা মাছ নিয়ে আসবে। তো 12টার মতো বেজে গেছে, রান্না 12:20 বাজে। তো ঝটপট রান্নাটা সেরে ফেলি। তো এইদিকে একটু লঙ্কা পেস্ট করে রেখে দেবো, কেননা ওই সব সময় পাটায় মশলা বাড়তে ইচ্ছা হয় না। আর ওইদিকে পোনা মাছ এনেছে একমাত্র বড় ছেলের জন্য, কয়দিন থেকে মাথা খারাপ করে দিয়েছে। এই যে মাছের ঝোল, এটা কিন্তু আমার ছেলে একদমই পাতে নেবে না। ওই একটু চিংড়ি মাছটা খাবে আর ডাল দিয়েই কিন্তু ওর ভাত খাওয়া হবে। তো এই যে দেখো চিংড়ি মাছগুলো যে সেদ্ধ করে নিলাম, এখন এটা ভাজবো। আর এইদিকে আমি পোস্তটা এই যে বেটে নিয়েছি। আর এইদিকে আমার কর্তা মশাই আমাকে দেখো এই যে নারকেল ছাড়িয়ে দিচ্ছে। তো নারকেলটা পেস্ট করবো, তো তা বললাম যে একটু তাড়াতাড়ি নারকেলটা তুলে দাও। ভালো তো, একটু খাইয়ে দেখি তো। মিষ্টি না কিন্তু, হ্যাঁ মিষ্টি না। হ্যাঁ এরকম ছোটো ছোটো টুকরো করে দাও, আমি পেস্ট করে নিচ্ছি। আজকে চিংড়ি মাছের মালাইকারি করেছি নারকেল দিয়ে। সত্যি বলছি অসাধারণ হয়েছিল খেতে। মানে যে যে খেয়েছে, আমার শাশুড়ি মা, তারপর হচ্ছে আমার হাজবেন্ড, সবাই বলেছে খেতে খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, রান্না যদি ভালো হয় তাহলে দেখবে নিজেরও ভালো লাগে, আর যাকে খাওয়াবে তারা যদি একটু প্রশংসা করে তাহলে কিন্তু সত্যি ভালো লাগে। তো আজকে রান্না মানে নামিয়ে আর তোমাদেরকে দেখাতে পারিনি, তার কারণ হচ্ছে আজকে রান্না করতে করতে একটু দেরি হয়ে গেছে। আর সবার নাকি খুব খিদে পেয়ে গেছে, তাই একবারে খাওয়া দাওয়া সবাইকে দিয়ে দিয়েছি। তারপর এই যে আমি রান্নাঘর পরিষ্কার করে আমিও কিন্তু খেয়ে নিয়েছি। বাজে ওই 2:30টা মতন। আর যেদিন রান্না করে বসে থাকি সেদিন আর কেউ খেতে চায় না। আজকে রান্না করতে একটু দেরি হয়ে গেছে আর সবার খিদে পেয়ে গেছে। তো সবাইকে খাওয়া দাওয়া মানে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। তারপর আমি রান্নাঘরটার গ্যাস ট্যাস মুছে আমিও খেয়ে নিয়েছি। তারপর এই যে সমস্ত বাসনগুলো এখন এই যে মুছে তারপর রেখে দিচ্ছি। এই রকমই হয়, যেদিন দেখবে রান্না বান্না করে বসে থাকবে সেদিন আর কেউ খেতে চাবে না। যেই দিন তোমার একটু রান্না করতে দেরি হবে ওই দিনই সবাই বলবে খিদে পেয়েছে। আমার বাড়িতে কিন্তু তাই হয়। তো যাই হোক, এই যে খাওয়া দাওয়াও শেষ, রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে, বাসন টাসন মেজে এখন এই যে কাপড়গুলো ধুয়ে তারপর জায়গা মতন মেলে দেবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওর সাথে।